বড় পেঁয়াজের টুকরা করে মুরগিও ছোট ছোট পিস করে বেশি করে পেঁয়াজ দিয়ে একদম মুরগির দো পেঁয়াজও রান্না করতেছি রাতের জন্য। এই রান্নাটা কে কে আমার মতো এইভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানাবা। আর যেহেতু আজকে ব্রয়লার মুরগি রান্না করতেছি তাই জন্য একটু বেশি কষায় কষায় রান্না করতেছি, তাহলে মশলাটা বেশি ঢুকবে, খেতেও মজা লাগবে। আর এদিকে মাই ডিয়ার হাজব্যান্ডের জন্য সবজি, পাঁচমিশালি সবজি দিয়ে মুগ ডাল দিয়ে সবজি রুটি দিয়ে খাওয়ার জন্য এই জিনিসটা আমি রান্না করি। আর যারা ফেসবুকে কাজ করতেছো ধৈর্য নিয়ে কাজ করো, ইনশাল্লাহ সফলতা আসবে কোনো না কোনো সময়। কাজ ছেড়ে দিও না, সবাই কাজ করতে থাকো, ফেসবুক মামা এক সময় তোমাদেরকে দেখবে। আর এদিকে উস্তা ভাজি করে নিছি, ছোট্ট একটা আলু দিছি সাথে দিয়ে, উস্তা ভাজিটা এভাবে করলে বেশি ভাল লাগে মচমচে করে। মরিচ গাছটা দেখতেই লম্বা হয়েছে কিন্তু কোনো মরিচ ধরতেছে না। অনেক ফুল আসছিল কিন্তু ফুলগুলো সব ঝরে গেছে। এটাতেও কোনো মরিচ আসে নাই, শুধু ফুলই আসছে। আর এটা তো মরেই গেছে অলরেডি, এটাকে ফেলে দিয়ে টবে সার দিয়ে অন্য গাছ লাগাই দিব। মরিচ গাছ সবার হয় না, মাশাআল্লাহ। নয়নতারা কালারটা দেখো কি সুন্দর, গাঢ় একটা কালার হয়েছে। এটা কিন্তু আবার হালকা কালার, আর ওটা একদম গাঢ় ম্যাজেন্ডা, এটা আরো হালকা। উফ, পরির জ্বালায় দাঁড়াইতেও পারি না, একদম পায়ের কাছে এসে বসে থাকে। অনেকগুলি গাছ মরে যেতেছে, তো সেগুলি আমি এখন ডাল টাল ভেঙে দিব, ছেটে ছুটে দিব আর কি। এটা এই ধরো 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 না, ছিড়বে, ওরি ধরো না। মাশাআল্লাহ আজকে বাতাস আসছে বাইরে, একটা ফড়িং আসছিল, ফড়িংটা চলে গেল।